হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে অনেক দিন বাদে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আসলে পুজো তো অনেক দিন আগে কেটে গেছে, তারপরে আরও অনেক কিছু দিন সময় সব কিছু চলে গেছে, কিন্তু আমি পুজোর পরপরই দিল্লি যাওয়ার জন্য আর পুজোর ব্লগটা একেবারেই রেডি করে উঠতে পারিনি। আলাদা আলাদা দিন হিসেবে তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না, একটা গোটা পুজোর সিরিজ কেমনভাবে কাটিয়েছি সেইটা একটুখানি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আর কিছুই না, এই বছরের পুজোতে গত বছরের মতো এবং তারও আগের বছরের মতো একইভাবে আমি কোথাওই ঠাকুর দেখতে যাইনি, না কোথাও দেখতে যাইনি বললে বলাটা একটু ভুল হবে, এক দুটো খুবই হাতে গোনা এক দুটো হয়তো গিয়েছিলাম, কিন্তু সেখানে এত ভিড় সেটা দেখে আমি পালিয়ে এসেছি রীতিমতো। সত্যি কথা বলতে গেলে কিছু ক্রেজি পিপল আছে আমার সারাউন্ডিংসেও আছে, খুব কাছের বন্ধুরা যারা ঠাকুর দেখতে প্রচণ্ড ভালোবাসে, ইভেন আমিও ভালোবাসি। কলেজে পড়ার সময় মনে আছে যে তখন একদিনে দুপুরবেলা বেরিয়ে পরের দিনে দুপুরবেলা বাড়ি ঢুকতাম, মানে পুরো একটা দিন টানা হেঁটে জুতোয় ফোসকা পরে পায়ে ব্যান্ডেড লাগিয়ে ওইভাবেও ঘুরে ঠাকুর দেখেছি, কিন্তু এখন আর পারি না, হয়ে ওঠে না। আসলে বয়সের সাথে সাথে সব কিছুই মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তো এক দুটোই ঠাকুর ওই জন্য দেখেছি, না হলে তো দুর্গা পুজোর মজাটাই অ্যাকচুয়ালি থাকে না। তো বাকি দিনগুলো ওই গ্যাদারিং, আর কিছুই না। সমস্ত কাছের মানুষদের নিয়ে একটুখানি নিজের মতো করে সময় কাটানো, যাদের সাথে ব্যস্ত দিনগুলো দেখা হয় না। তো সেই সমস্ত বিভিন্ন রকমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে পসিবল হয়েছে ওই ডেটগুলোতে আমরা সবার সাথে এক একদিন করে আলাদা আলাদা জায়গায় গিয়েছি, একসাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি নিজের মতো করে, আর অনেক অনেক গল্প করেছি। তো তোমরা নিশ্চয়ই প্রচুর ঠাকুর দেখেছো। আর হ্যাঁ, ঠাকুর আমি টিভিতে একটু দেখে নিয়েছি, তোমাদের সমস্ত ভিডিও যারা তোমরা আপলোড করেছো বিভিন্ন অদ্ভুত সব ডেকোরেশনের প্যান্ডেলে, তো সেইখানে আমি সেইগুলো সব দেখে এবছরের মতো ঠাকুর দেখার স্বাদ মিটিয়েছি। আর এখন তো শীতকাল পড়তেই যাচ্ছে, অলমোস্ট পড়েছে, আর আমার যথারীতি ঠান্ডা লেগে একাকার অবস্থা, ভয়েস শুনে বুঝতেই পারছো। তো আরও কিছু নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসব, কারণ অনেক কিছু এক্সাইটিং ধামাকাদার জিনিসপত্র জীবনে চলছে আর কি। তো ব্যস্ততার মধ্যে সেগুলো আর কিছুই শেয়ার করে উঠতে পারছি না, একে একে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। একটু সাথে থেকো, আমার পেজটাকে ফলো করো। খুবই ঘরোয়াভাবে একদম নিজের মতো করে তোমাদের কাছে আসার চেষ্টা করি, কেমন লাগছে জানিও। আর তোমাদের কি পরিকল্পনা, কেমন কি জীবন চলছে সেগুলো আমার সাথে শেয়ার করো, খুব ভালো লাগবে।